হাই বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত লস্ট টেলিভিশন সিরিজের অন্যতম শ্রেষ্ঠ মেগা সিজন ফিনালের স্পেশাল ফুল ব্রেকডাউনে। বন্ধুরা, আমরা সিজন 4-এর একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এতগুলো পর্ব ধরে আমরা যা রোলার কোস্টার রাইডের মধ্যে দিয়ে যাচ্ছি, টাইম ট্রাভেল, মৃত্যু, বিশ্বাসঘাতকতা এবং সাইকোলজিক্যাল মাইন্ড গেম, আজ তার সব কিছুর চরম একটা পরিণতি হতে চলেছে। আজকে আমরা ব্রেকডাউন করব সিজন ফিনালে, অর্থাৎ আজকে হবে আমাদের শেষ পর্ব এই সিজনের। এই মেগা ফিনালেতে আপনারা এমন কিছু দেখতে চলেছেন যার জন্য আপনারা মেন্টালি একটুও প্রস্তুত নন। আমরা দেখব মালবাহী জাহাজের সেই ভয়ঙ্কর বিস্ফোরণ। আমরা দেখব এক স্বামী স্ত্রীর চিরতরে আলাদা হয়ে যাওয়ার সেই হৃদয় বিদারক দৃশ্য। আমরা দেখব বেন লিনাস কিভাবে স্পেস এবং টাইমের নিয়ম ভেঙে আস্ত একটা দ্বীপকে সমুদ্রের বুক থেকে একদম অদৃশ্য করে দেবে। আর সবশেষে ফিনালের একদম শেষ সেকেন্ডে কফিনের ভেতর থাকা সেই মানুষটার পরিচয় রিভিল হবে, যেটা টেলিভিশন ইতিহাসের সবচেয়ে বড় মাইন্ড ব্লোয়িং টুইস্ট হিসেবে আজও চর্চিত। শুধু তাই নয়, আজকের ভিডিও শেষে আমি সিজন 5-এর এমন কিছু হিডেন ডিটেলস এবং হুক শেয়ার করব যা আপনাদের মাথা ঘুরিয়ে দেবে। যারা স্টোরি টেলিং, ডিপ থিওরি এবং মাস্টারপিস কন্টেন্ট ভালোবাসেন, তাদের জন্য আজকের এই এন্ডিং এক্সপ্লেনেশন একটা ভিজুয়াল এবং সাইকোলজিক্যাল ট্রিট হতে চলেছে। তো বন্ধুরা, সিট বেল্ট শক্ত করে বেঁধে নিন, হেডফোনটা ফুল ভলিউমে দিন, আর ভিডিওতে একটা লাইক ঠুকে দিন। আর চলুন শুরু করা যাক লস্ট সিজন 4-এর এই এপিক গ্র্যান্ড ফিনালে। ফিনালের শুরুতেই আমরা ফিরে যাই সেই অর্কিড স্টেশনে। আগের পর্বে আমরা দেখেছিলাম বেন লিনাস নিজে থেকে মার্টিন কিমির কাছে সারেন্ডার করেছিল, যাতে জন লক স্টেশনের ভেতর ঢুকতে পারে। লক স্টেশনের ভেতর ঢুকে দেখে সেটা একটা সাধারণ গ্রিনহাউস নয়, বরং তার নিচে একটা আস্ত সিক্রেট ল্যাবরেটরি বা পরীক্ষাগার আছে। এদিকে বেনকে উদ্ধার করার জন্য রিচার্ড আলপার্ট এবং দি আদার্স কিমির মার্সিনারিদের ওপর অ্যাম্বুশ করে। ভয়ঙ্কর গোলাগুলি শুরু হয়। এই সুযোগে বেন কিমির হাত থেকে পালিয়ে অর্কিড স্টেশনে লিফট দিয়ে সোজা চলে যায় আন্ডারগ্রাউন্ডে, অর্থাৎ লকের কাছে চলে যায়। ল্যাবরেটরির ভেতর বেন যখন লককে দ্বীপের গোপন রহস্য বোঝাচ্ছে, ঠিক তখন সেখানে রক্ত মাখা অবস্থায় লিফট দিয়ে নেমে আসে মার্টিন কিমি। কিমি মরেনি, কারণ তার গায়ে বুলেট প্রুফ ভেস্ট ছিল। কিমি হাসতে হাসতে বেনকে বলে, তুমি আমাকে মারতে পারবে না বেন। তুমি জানো আমার হাতে এই ডেড ম্যান সুইচ লাগানো আছে। আমার হার্টবিট থেমে গেলেই ওই মালবাহী জাহাজে রাখা C4 বোমাগুলো ফেটে যাবে, আর জাহাজে থাকা তোমার সব বন্ধুরা মারা যাবে। বন্ধুরা, একবার ভাবুন, বেনের কাছে এখন দুটো অপশন। 1, কিমিকে ছেড়ে দেওয়া এবং জাহাজে সবাইকে বাঁচানো। 2, নিজের পালিতা মেয়ে অ্যালেক্সের খুনের প্রতিশোধ নেওয়া। এর পরের সিনে আমরা দেখতে পাই বেন লিনাস 1 সেকেন্ডও না ভেবে কিমির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার ঘাড়ে সজোরে ছুরি বসিয়ে দেয়। কিমি ফিনকি দিয়ে রক্ত বের হতে হতে মাটিতে লুটিয়ে পড়ে। লক চিৎকার করে ওঠে, তুমি এটা কি করলে বেন? তুমি তো জাহাজে সবাইকে মেরে ফেললে। বেন লিনাস কিমির মৃতদেহের দিকে তাকিয়ে একদম ঠান্ডা বরফের মতো গলায় উত্তর দেয়, তাতে কি? বন্ধুরা, এই একটা ডায়লগ প্রমাণ করে দেয় বেন লিনাস কতটা রুথলেস এবং সাইকোপ্যাথ হতে পারে। অ্যালেক্সের মৃত্যুর পর বেনের কাছে বাইরের পৃথিবীর আর কোনো মূল্য নেই। তার কাছে শুধু একটাই জিনিস ম্যাটার করে, নিজের প্রতিশোধ এবং এই দ্বীপ। বেনের এই ডার্ক ট্রান্সফরমেশনটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এর পরের সিনে আমরা চলে যাই সোজা সমুদ্রের মাঝখানে সেই মালবাহী জাহাজ কাহানাতে। দ্বীপে কিমির হার্টবিট ধীরে ধীরে কমতে শুরু করেছে, আর তার সিগন্যাল সোজা এসে পৌঁছচ্ছে জাহাজের ইঞ্জিন রুমে রাখা সেই C4 বোমাগুলোতে। বোমার টাইমার হঠাৎ করে অন হয়ে যায়, লাল লাইট ব্লিঙ্ক করতে শুরু করে। মাইকেল এবং ডেসমন্ড পাগলের মতো চেষ্টা করছে বোমটাকে ডিফিউজ করার, কিন্তু এই বোমাটা এমনভাবে তৈরি যে তার কাটলেই বোমাটা ফেটে যাবে। এরপরে আমরা দেখতে পাই মাইকেল তার ইঞ্জিনিয়ারিং ব্রেনটা কাজে লাগায়। সে একটা লিকুইড নাইট্রোজেনের ক্যানিস্টার নিয়ে বোমার ব্যাটারির ওপর স্প্রে করতে শুরু করে, যাতে ব্যাটারিটা জমে গিয়ে সিগন্যাল রিসিভ করা বন্ধ করে দেয়। কিন্তু এটা কোনো পার্মানেন্ট সলিউশন নয়, এটা শুধু কয়েক মিনিটের জন্য বিস্ফোরণটা পিছিয়ে দিতে পারে। মাইকেল ডেসমন্ডকে চিৎকার করে বলে, ডেসমন্ড, তুমি যাও, জাহাজে সবাইকে নিয়ে পালাও, আমি এখানে লিকুইড নাইট্রোজেন স্প্রে করতে থাকবো। বন্ধুরা, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মাইকেল তার পাপের প্রায়শ্চিত্ত করছে। সে একা ইঞ্জিন রুমে থেকে যায় সবাইকে বাঁচানোর জন্য। পরের সিনে আমরা অন্যদিকে দেখতে পাই জাহাজের ডেকে ফ্র্যাঙ্ক ল্যাপিডাস হেলিকপ্টার নিয়ে রেডি। জ্যাক, কেট, হার্লি, সাইদ এবং সান সবাই হেলিকপ্টারে উঠে পড়েছে। ডেসমন্ড কোনো মতে ছুটে এসে হেলিকপ্টারে ওঠে, কিন্তু জিন কোথায়? জিন তখনও জাহাজে অন্যদের সাহায্য করার চেষ্টা করছিল।
সান পাগলের মতো চিৎকার করতে থাকে, জিন, জিন কোথায়? ওকে ছাড়া আমরা যাব না। এরপরেই আমরা দেখতে পাই ফ্র্যাঙ্ক বুঝতে পারে জাহাজের বোমা যে কোনো সেকেন্ডে ফাটবে। সে বাধ্য হয়ে হেলিকপ্টার আকাশে উড়িয়ে দেয়। জিন তখন দৌড়ে জাহাজের ডেকে এসে পৌঁছয়, কিন্তু ততক্ষণে হেলিকপ্টার তার নাগালের বাইরে চলে গেছে। জিন হাত নেড়ে সানকে ইশারা করে, যেন বলতে চাইছে, তোমরা যাও, আমাকে ছেড়ে চলে যাও। এর পরের সিনে আমরা দেখতে পাই ইঞ্জিন রুমে মাইকেলের লিকুইড নাইট্রোজেন শেষ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে মাইকেলের সামনে আবার উদয় হয় লিবির আত্মা। লিবির আত্মা মাইকেলের দিকে তাকিয়ে শান্তভাবে বলে, তুমি এবার যেতে পারো মাইকেল। এর মানে দ্বীপ মাইকেলকে এবার মরার অনুমতি দিয়েছে, তার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হয়েছে। এর পরের সিনে আমরা দেখতে পারি একটা গগনচুম্বী বিস্ফোরণ। চোখের পলকে পুরো কাহানা জাহাজটা একটা বিশাল আগুনের গোলায় পরিণত হয়। টুকরো টুকরো হয়ে যায় সবকিছু। হেলিকপ্টার থেকে সান এই দৃশ্যটা দেখে। সানের সেই গগন বিদারী চিৎকার, জিন, পুরো আকাশ বাতাস ভারী করে তোলে। সে পাগলের মতো হেলিকপ্টার থেকে ঝাঁপ দিতে চায়, কিন্তু জ্যাক তাকে ঝাপটে ধরে রাখে। সানের কান্না, তার অসহায়তা দর্শকদের হৃদয়কে টুকরো টুকরো করে দেয়। ইউনজিন কিন এখানে তার অসাধারণ অভিনয় প্রতিভা দেখিয়েছেন। বন্ধুরা, জিন কি সত্যিই মারা গেল? এই প্রশ্নটা সেই সময় পৃথিবীর কোটি কোটি দর্শককে কাঁদিয়েছিল। এর পরের সিনে এবার চলুন ফিরে যাই দ্বীপের মাটির অনেক নিচে, বেন লিনাসের কাছে। বেন অর্কিড ল্যাবের একটা দেওয়াল ভেঙে তার পেছনে একটা সিক্রেট টানেলে প্রবেশ করে। এই টানেলটা পুরো বরফে ঢাকা, চারপাশে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে। বেন একটি বিশাল গুহায় গিয়ে পৌঁছায়। গুহার ঠিক মাঝখানে রয়েছে একটা প্রাচীন বিশাল কাঠের চাকা, দ্য ফ্রোজেন হুইল। এই চাকাটার চারপাশে একটা অদ্ভুত হলুদ এবং বেগুনি রঙের ইলেকট্রোম্যাগনেটিক আলো জ্বলছে। বেন জানে যে মানুষটা এই চাকাটা ঘোরাবে সে আর কোনোদিন এই দ্বীপে ফিরে আসতে পারবে না। এটা একটা ওয়ান ওয়ে টিকিট। বেন দ্বীপকে বাঁচাতে নিজের লিডারশিপ, নিজের অস্তিত্ব সব বিসর্জন দিচ্ছে। বেন চাকাটা ধরার আগে গুহার ছাদের দিকে তাকিয়ে খুব অভিমানী গলায় বলে, আমি আশা করি তুমি এবার খুব খুশি হবে জেকব। এর পরের সিনে আমরা দেখতে পাই বেন তার শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই ফ্রোজেন হুইলটা ঘোরাতে শুরু করে। চাকাটা ঘোরার সাথে সাথে পুরো গুহাটা কাঁপতে শুরু করে। মেটাল এবং পাথরের ঘর্ষণের এক বিকট শব্দ তৈরি হয়। দ্বীপের বাইরে তখন এক মহাজাগতিক ঘটনা ঘটছে। পুরো আকাশ হঠাৎ করে উজ্জ্বল বেগুনি রঙের হয়ে যায়। কান ফাটানো একটা হামিং শব্দে পুরো পৃথিবী যেন কেঁপে ওঠে। হেলিকপ্টার থেকে জ্যাক, কেট, ডেসমন্ড সবাই অবাক হয়ে নিচের দিকে তাকায়। আর তারা যা দেখে তা তারা নিজের চোখকেও বিশ্বাস করাতে পারে না। চোখের পলকে সমুদ্রের বুক থেকে আসত ওই বিশাল দ্বীপটা অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে গেল, একদম সম্পূর্ণ ভ্যানিশ। যেখানে দ্বীপ ছিল সেখানে এখন শুধুই নীল সমুদ্রের জল। স্পেস এবং টাইমের নিয়ম ভেঙে বেন লিনাস দ্বীপটাকে অন্য কোথাও সরিয়ে ফেলেছে। বন্ধুরা, এই সিনটা দেখার পর আমার তো আক্ষরিক অর্থেই হা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আপনার প্রথমবার এই আইল্যান্ড মুভমেন্টের সিনটা দেখে কি রিয়্যাক্ট করেছিলেন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। এর পরের সিনে আমরা দেখতে পাই দ্বীপ অদৃশ্য হয়ে যাওয়ার পর ফ্র্যাঙ্কের হেলিকপ্টারের জ্বালানি শেষ হয়ে যায় এবং সেটি সমুদ্রে ক্র্যাশ করে। জ্যাক, কেট, সাইদ, সান, হার্লি, ডেসমন্ড এবং ফ্র্যাঙ্ক তারা কোনো মতে একটা লাইফ র্যাফট বা ভেলা নিয়ে মাঝ সমুদ্রে ভাসতে থাকে। সারা রাত কেটে যায়। পরদিন সকালে তারা দূরে একটা জাহাজ দেখতে পায়। আমরা এবার দেখতে পাই জাহাজটা তাদের ভেলার কাছে আসে। আর জাহাজের ডেকে কে দাঁড়িয়ে আছে জানেন? পেনেলোপি হুইটমোর। হ্যাঁ, পেনি। হ্যাঁ বন্ধুরা, আগের পর্বে ডেসমন্ডের সেই ফোন কল ট্র্যাক করে পেনি তার জাহাজ দ্য সার্চার নিয়ে ঠিক তাদের খুঁজে বের করেছে। আমরা এর পরের সিনে দেখতে পাই ডেসমন্ড ভেলা থেকে লাফ দিয়ে জাহাজে ওঠে। পেনি আর ডেসমন্ড একে অপরের দিকে ছুটে যায় এবং দীর্ঘ 3 বছর পর তারা একে অপরকে জড়িয়ে ধরে। তাদের দুজনের চোখে অঝরে জল পড়ছে। টেলিভিশন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এবং পিওর একটা লাভ স্টোরি অবশেষে তার পূর্ণতা পায়। এই মিলন দৃশ্যটা আপনাদের কাঁদাতে বাধ্য করবে এবং এই দৃশ্যটাও এই ফিনালে পর্বের একটা অন্যতম ইমোশনাল দৃশ্য। এরপরে আমরা সোজাসুজি চলে যাই জ্যাকের কাছে। জ্যাকের মাথায় অন্য চিন্তা ঘুরছে। সে সবাইকে একসাথে করে বলে, আমরা যদি পেনির জাহাজে করে সভ্য জগতে ফিরি তবে চার্লস হুইটমোর জেনে যাবে যে আমরা বেঁচে আছি। আর ও যদি জানতে পারে তাহলে ও আবার ওই দ্বীপটাকে খোঁজার চেষ্টা করবে। দ্বীপে যারা রয়েছে, লক, সয়ার, জুলিয়েট, তাদের জীবন বিপন্ন হবে। এরপর জ্যাক একটা চরম সিদ্ধান্ত নেয়। সে বলে, আমাদের মিথ্যে বলতে হবে। আমাদের বলতে হবে যে ক্র্যাশের পর শুধু আমরা কয়েকজন বেঁচে ছিলাম। আমাদের বলতে হবে
আমরা একটা ইন্দোনেশিয়ান দ্বীপে ভেসে গিয়েছিলাম। আর এভাবেই জ্যাক শেপার্ড তার বন্ধুদের বাঁচানোর জন্য তৈরি করে লস্টের ইতিহাসের সেই বিখ্যাত মিথ্যে দ্য ওশানিক সিক্স লাই। তারা পেনির জাহাজ থেকে একটা ছোট্ট নৌকা নিয়ে ইন্দোনেশিয়ার একটি দ্বীপে গিয়ে ওঠে, যেখান থেকে তাদের অফিসিয়ালি উদ্ধার করা হয়। বন্ধুরা, এবার আমরা পৌঁছে গেছি এই সিজনের একদম ক্লাইম্যাক্সে, যেটা শুধু এই সিজনের নয়, পুরো টেলিভিশন জগতের অন্যতম সেরা টুইস্ট। আমরা ফ্ল্যাশ ফরওয়ার্ডে দেখতে পারি লস অ্যাঞ্জেলেস রাত্রেবেলা। জ্যাক শেপার্ড, যে কিনা এখন ড্রাগসে আসক্ত এবং ডিপ্রেসড, সে একটা ফিউনারেল পার্লারে বা মর্গে তালা ভেঙে ভেতরে ঢোকে এবং এখানে আমরা একটা কফিন দেখতে পাই। এই কফিনটা আমরা সিজন 3 এর ফিনালেতে দেখেছিলাম, কিন্তু তখন জানতে পারিনি ভেতরে কে আছে। মৃত লোকটার নাম লেখা ছিল জেরামি বেথম। জ্যাক যখন এই কফিনের ডালাটা খুলতে যাবে, হঠাৎ মর্গের অন্ধকার থেকে একটা চেনা গলা ভেসে আসে। আমি তোমার জায়গায় থাকলে ওই কফিনটা খুলতাম না জ্যাক। জ্যাক চমকে ঘুরে দাঁড়ায়। অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসে বেন লিনাস। বেন জ্যাকের দিকে তাকিয়ে বলে, দ্বীপ থেকে বেরিয়ে আসাটা তোমার ভুল হয়েছে জ্যাক। তুমি কি জানো দ্বীপের এখন কি ভয়ঙ্কর অবস্থা? আইল্যান্ড নিডস ইউ ব্যাক। দ্বীপ তোমাকে আবার ডাকছে। জ্যাক কাঁদতে কাঁদতে বলে, আমি জানি, আমি ফিরে যেতে চাই, কিন্তু আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। বেন খুব শান্ত গলায় একটা ভয়ঙ্কর নির্দেশ দেয়। বেন বলে, তুমি একা যেতে পারবে না জ্যাক, তোমাদের সবাইকে নিয়ে যেতে হবে। ওশানিক সিক্সের প্রত্যেককে যেতে হবে, সান, হার্লি, কেট, সাইদ, সবাইকে। জ্যাক বলে ওঠে, ওরা কেউ যেতে রাজি হবে না বেন। বেন তখন কফিনের দিকে আঙ্গুল দেখিয়ে বলে, ওদের রাজি করাতেই হবে। আর শুধু তাই নয় জ্যাক, ফেরার সময় তোমাকে একেও সাথে করে নিয়ে যেতে হবে। জ্যাক ধীরে ধীরে কফিনের কাছে যায়। সে কাঁপা কাঁপা হাতে কফিনের ডালাটা সরিয়ে দেয়। ক্যামেরা ধীরে ধীরে কফিনের ভেতরের মানুষটার মুখের ওপর ফোকাস করে, আর আমরা দেখতে পাই সেই মৃতদেহটা আর কারো নয়, সেটা হলো জন লক। ও মাই গড গাইস, জন লক কি তাহলে মারা গেছে? যে মানুষটা দ্বীপের লিডার হয়েছিল, যে দ্বীপের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড ছিল, সে দ্বীপ ছেড়ে লস অ্যাঞ্জেলেসে কিভাবে এলো? আর সে মারা গেল কিভাবে? এই একটা দৃশ্য পুরো পৃথিবীকে স্তম্ভিত করে দিয়েছিল। আর এই মাইন্ড ব্লোয়িং ক্লিফ হ্যাঙ্গার দিয়েই শেষ হয় লস্ট সিজন 4। অসাধারণ একটা সিজন ফিনালে। আমাদের এখনও এই ফিনালেটা দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। চলুন এবার আমরা আলোচনা করব সেই সমস্ত হিডেন ডিটেলস নিয়ে, যা সরাসরি আমাদের সিজন 5-এর দিকে নিয়ে যাবে। এই থিওরিগুলো আপনাদের আগামী সিজনের জন্য পুরো হাইপড করে তুলবে। চলুন প্রথম থিওরি নিয়ে আলোচনা করা যাক। প্রথম থিওরি হলো দ্বীপের টাইম স্কিপিং। বেন যখন ফ্রোজেন হুইলটা ঘোরালো, তখন দ্বীপটা শুধু জায়গা বদলায়নি, স্পেস টাইমের ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ার কারণে দ্বীপে যারা রয়ে গেছে, অর্থাৎ লক, সয়ার, জুলিয়েট, ফ্যারাডে, তারা বিভিন্ন টাইমলাইনের মধ্যে স্কিপ বা যাতায়াত করতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, সিজন 5-এ আমরা দেখতে চলেছি পিওর টাইম ট্রাভেল। কখনো তারা 1970-এর দশকে ধারামা ইনিশিয়েটিভের যুগে চলে যাবে, আবার কখনো 1950-এর দশকে। এই টাইম জাম্পগুলো সিজন 5-কে লস্টের সবচেয়ে সাইফাই হেভি সিজনে পরিণত করবে। থিওরি নম্বর 2, জেরামি বেনথামের রহস্য। জন লকের কফিনে আমরা দেখলাম নাম লেখা জেরামি বেনথাম, কিন্তু সেটা কেন লেখা ছিল? জেরামি বেনথাম ছিলেন অষ্টাদশ শতাব্দীর একজন বিখ্যাত ইংরেজ দার্শনিক। লস্টের রাইটাররা সবসময় ফিলোসফারদের নাম ব্যবহার করেন, যেমন জন লক, রুসো, ডেসমন্ড হিউম। লক যখন দ্বীপ থেকে বের হয়ে জ্যাকদের বোঝাতে আসে, তখন সে এই জেরামি বেনথাম ছদ্মনামটাই ব্যবহার করেছিল। কিন্তু তার মৃত্যুটা কি স্বাভাবিক ছিল, নাকি কেউ তাকে খুন করেছিল? এই খুনের রহস্য সিজন 5-এর অন্যতম সেরা এবং বড় প্লট লাইন। এর পরের থিওরি যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো জ্যাক এবং লকের নিয়তি। বেন কেন জ্যাককে বলল যে লকের বডিটাও দ্বীপে ফিরিয়ে নিয়ে যেতে হবে? কারণ স্পেস টাইমের মধ্যে দিয়ে আবার দ্বীপে প্রবেশ করতে হলে তাদের ঠিক সেই পরিস্থিতিটা রিক্রিয়েট করতে হবে, যেমনটা ওশানিক 815 ফ্লাইটের সময় ছিল। ওশানিক 815-এ জ্যাকের বাবা ক্রিশ্চিয়ানের মৃতদেহ ছিল, তাই এবার ক্রিশ্চিয়ানের প্রক্সি বা বিকল্প হিসেবে জন লকের মৃতদেহকে নিয়ে যেতে হবে।
লস্টের এই রিলিজিয়াস এবং সাইন্টিফিক ব্যালেন্সটা জাস্ট আউট অফ দিস ওয়ার্ল্ড। তো বন্ধুরা, এটাই ছিল লস্ট সিজন 4-এর গ্র্যান্ড ফিনালে। এই সিজন 4 আমাদের দেখিয়েছে যে বিজ্ঞান, বিশ্বাস এবং নিয়তির খেলায় মানুষের জীবন কিভাবে দাবার গুটিতে পরিণত হয়। আজকের এই এন্ডিং এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না। এবার আপনারা যারা শ্রোতা আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, সিজন 4-এর সবচেয়ে শকিং মুহূর্ত কোনটা ছিল? দ্বীপের অদৃশ্য হয়ে যাওয়া, নাকি কফিনের ভেতর জন লকের রিভিল? আর সিজন 5-এ টাইম ট্রাভেল নিয়ে আপনারা কতটা এক্সাইটেড? অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের থিওরি এবং ফিলিংসগুলো এক্ষুনি লিখে ফেলুন। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা বড় লাইক দেবেন। আপনাদের সেই সব বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা মাইন্ড বেন্ডিং থ্রিলার দেখতে পছন্দ করে। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। খুব শিগগিরই আমরা শুরু করব লস্ট সিজন 5-এর এক্সপ্লেনেশন, যেখানে আমরা টাইম ট্রাভেল, ধার্মা ইনিশিয়েটিভের অতীত এবং স্মোক মনস্টারের আসল রূপ নিয়ে এমন সব মিস্ট্রি ডিকোড করব যা আপনাদের রাতের ঘুম কেড়ে নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন, উই হ্যাভ টু গো ব্যাক। গুড বাই।